জায়গাটা অনেক বেশি আছে, এখানে প্রায় 20 একর জমি আছে। ভোগঘর আলাদা আছে, স্টোর রুম আলাদা আছে, গেস্ট রুম আলাদা আছে, বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে। পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে। আমরা এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। বর্তমানে ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি রাজ্যে 2024 ওয়াকফ বিল বাতিলের দাবিতে সংখ্যালঘু নেতারা তারা কিন্তু মাঠে ময়দানে তাদের সাধ্যমতো প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে সময় ইসকন নিয়ে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে হুমকি দিচ্ছে, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মতো পর্যটন কেন্দ্রে উপস্থিত। সেখানে গিয়ে তিনি জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে, কত টাকা খরচা, কতটা জমি, সেই নিয়ে তিনি বক্তব্য রাখলেন। কত টাকা খরচা এবং সেই টাকা সরকারি তহবিল থেকে কেন দিচ্ছে তিনি জানিয়েছেন 250 কোটি টাকা খরচ হয়ে গেছে এবং আরও হবে, এবং এই মন্দির কেন্দ্র করে সনাতনীরা, হিন্দুরা কারা কারা দোকান দেবে তারও নাকি টিম রেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতির মানুষ ট্যাক্স দেয়। তাহলে সেই ট্যাক্সের টাকা শুধুমাত্র একটা ধর্মের মানুষের জন্য কেন খরচ করা হবে? তাও আবার একটা দুটো টাকা নয়, 250 কোটি টাকা। যখন এই প্রজেক্ট পাস হচ্ছিল তখন সংখ্যালঘুদের আরও যারা বিধায়ক আছে বিভিন্ন জাতিগোষ্ঠী তারা কি করছিল, তারা কেন বাধা দেয়? তাহলে কি এর মধ্যে বড় কোনো চক্রান্ত আছে, নাকি তাদের কোনো গুরুত্ব না দিয়েই মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট পাস করে নিল? আসুন পুরো বিস্তারিত শুনবো আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেবো। লক্ষ্মীর একটা, আর এক পাশে রাধাকৃষ্ণ, তর্ণদ্বার, জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। পুজোর 48 ঘন্টা আগে চলে আসবো। বাদবাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায়, সেই জায়গাটাও তারা দেখে নেবেন, করে দেবেন। ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্টও হবে, সেটি বিল্ডিং। ওখানেও 6-7টা গেস্ট রুম আছে, পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য। এক একটা রুমে 3টে করে বেড থাকবে, যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারেন। মা কালী মন্দিরও আপনারা জানেন যে আমাদের প্রায় কমপ্লিটের মুখে, তাই সব অফিসারদেরই একটু আগে আসতে হবে, একটু দেখে নিতে হবে যাতে। এবং ইসকন থেকে 4 জন পুরোহিত থাকছেন, 5 জন। সনাতন ট্রাস্ট থেকে থাকছে 4 জন, প্লাস আমাদের প্রধান পুরোহিত তিনি থাকছেন, তার সাথেও 4 জন থাকবে। সুতরাং আপনারা জানেন শুধু পুরীর মন্দিরই নয়, দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে, নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগঘর চেয়েছিল, করে দিয়েছে। পাশে একটা জগন্নাথ মন্দির আছে ছোট্ট, সেটাকে ওরা ডেভেলপমেন্ট করার কথা বলেছিল, করা হয়েছে। তেমনি তারাপীঠ থেকে শুরু করে ভোলে বাবা পাড় লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, তারকেশ্বর, ওদিকে নকুলেশ্বর, ওদিকে মা কালী, ওদিকে কঙ্কালীতলা, ওদিকে তারাপীঠ, ওদিকে ফুল্লরা, ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম, চাকলার ধাম, ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিল, সেটাও আমি দিয়েছি। ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিল, আমরা দিয়েছি। এমনকি সনাতন ট্রাস্ট জিজ্ঞেস করুন, আমার কাছে জায়গা চেয়েছিল কোলাঘাটে, ওটাও দিয়েছি। অনেক শ্রমিকরা কিন্তু তখনও কাজ করছিল, আমি দেখছিলাম, এবং তারা আশেপাশে এখনও কাজ করছে। তারা তো হয়ে গেলে